তোমাদের রঘুবংশম চতুর্দশ স্বর্গের ব্যাখ্যাগুলো হচ্ছিল। আজকে পঞ্চম যে ব্যাখ্যা, অর্থাৎ আজকে শেষ ব্যাখ্যা এই পাঁচটাই হবে। তারপরে আমি 10 নম্বরের প্রশ্ন বলে দেবো, ওটা পড়বে পরের দিনে। অবৈমি চৈনা মনোঘেতি শুদ্ধি মত প্রজাবিহি, এটা বলো প্রশ্নের উত্তরটা। ব্যাখ্যা ও পদ্যটি বাণী বরপুত্র মহাকবি কালিদাসের রঘুবংশ মহাকাব্যের সীতা পরিত্যাগ নামক চতুর্থ স্বর্গ থেকে উদ্ধৃত হয়েছে। রাজা রামচন্দ্র ভদ্র নামক চরের কাছ থেকে জানতে পারলেন যে পূর্ববাসীরা রাক্ষস গৃহবাসিনী সীতা দেবীকে গ্রহণের জন্য তার নিন্দা করছে। এই সংবাদের আঘাতে তিনি প্রথমে ভীষণভাবে মর্মাহত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, এবং কিন্তু পরে যশোধন রামচন্দ্র অপজয় দূর করতে অনন্যপায় হয়ে সীতার শেষ পর্যন্ত প্রিয়তমা পত্নীকে চিরতরে পরিত্যাগ করবার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে ভাইদের ডেকে এনে নানা যুক্তি সহকারে সেই সিদ্ধান্ত তাদের মেনে নিতে বললেন, এবং আলোচ্য শ্লোকটি এই উক্তির অন্তর্গত। সীতার চরিত্র নিষ্কলঙ্ক, নির্দোষ এবং অগ্নি পরীক্ষার উত্তীর্ণ, একথা রামচন্দ্র ভালোভাবেই জানেন, কিন্তু লোকাপবাদ তার পক্ষে অসহ্য। লোকের মুখ বন্ধ করা সম্ভব নয়। লোকে চন্দ্রের উপর পতিত ভূছায়াকে চন্দ্রের কলঙ্ক বলে থাকে। নিষ্কলঙ্ক চন্দ্রের উপর তারা কলঙ্ক আরোপ করে। একইভাবে নিষ্কলঙ্ক সীতার চরিত্র স্থূলদর্শী পূজারা কলঙ্ক আরোপ করছে। সেই অপবাদ থেকে তাদের জন্য কোনোভাবেই বিরত করা সম্ভব নয়, বিরত থাকা সম্ভব নয়। বেশ, রাম সীতার চরিত্র নিষ্কলঙ্ক বললেও এ অপবাদ বন্ধ হবে না। লোকাপবাদ অনেক বেশি বলবান, সুতরাং তার সীতা পরিত্যাগের সিদ্ধান্ত ভেদাদের মেনে নেওয়া উচিত। এই হলো আলোচ্য উক্তির তাৎপর্য। বেশ, ঠিক আছে। এরপরে তোমার 10 নম্বরের যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আজকে প্রথম যে প্রশ্নটা তুমি করে আসবে নেক্সট দিন, রামচন্দ্র সীতা পরিত্যাগের পক্ষে ভ্রাতাদের কাছে যে সকল যুক্তি দিয়েছিলেন তা লেখো। এইটা কিন্তু 10 নম্বরের মতো যেন উত্তরটা হয় সেই রকম কিন্তু বলতে হবে, ঠিক আছে।